হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো আজকের আরেকটা নতুন রেসিপি দেবো তোমাদের। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলটায় যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক নোটিফিকেশান করে দিও। চলো নতুন রেসিপিটা চালু করা যাক। এই যে দেখতে পাচ্ছ ভেন্ডি, আর সঙ্গে নিয়েছি আলু কুচিয়ে আর কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। তার মধ্যে নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, নিয়েছি টমেটো কুচি, এরকম করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি ক্যাপসিকামও এরকম করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, আর সঙ্গে নিয়েছি ডিম। এখানে ক্যাপসিকামটা তোমরা লাল বা হলুদও নিতে পারো। ঢ্যাঁড়সটা একটু বা ভেন্ডিটা একটু কায়দা করে কাটছি, এই যে এরকম একটু তিচ্ছে করে কাটছি বা তিচ্ছা করে কাটছি। এরকম খুব বেশি বড় না, এরকম তিচ্ছা করে কেটে নেবে তোমরাও, বা তোমরা অন্যরকম শেপও দিতে পারো, যার যেরকম খুশি সেরকম শেপ দিয়ে নেবে। এবার ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে সঙ্গে দিয়ে দেবো নুন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। তো নুন আর লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে। তো এইভাবে ডিমটা ফেটে নিলাম যাতে সমস্ত মশলাগুলো মিশে যায়। এবার কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হলে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুটা দিয়ে মোটামুটি মিডিয়াম আঁচে আলুটা ভাজলে, ঠিক 60% মতন ভাজা হলেই আলুটা তুলে নিতে পারো। তো এখানে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, ঠিক এই পর্যায়ে এসছে। এবার আলুটাকে তুলে নেব। তো সেই সঙ্গে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ আলুটা তুলে নিয়েছি। এবার ঢ্যাঁড়সটায় যাতে জল আগে ধুয়ে নিয়ে পরে কেটে মানে জলটা ভালো করে পুছে নিতে হবে। এবার ঢ্যাঁড়সটা ওই ফাটানো ডিমটার মধ্যে দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটাকে একটা কোটিং দিয়ে নেব, দিয়ে ওই তেলেই ভেজে নেব, আলুর তেলেই। তো একটু জাস্ট শর্টে করে তুলে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। এরকম নেড়ে চেড়ে যাতে কোটিংটা হয়ে যায়, ঠিক এই অবস্থায় তুলে নিলাম। বাকি ঢ্যাঁড়সটাও এইভাবে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচিটা। এখানে 6 থেকে 7 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে একটু সটে করে নিয়ে এবার দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কাটা। তো ওটা দিয়েও একটু সটে করে নেব। তারপর বাকি ভেজিটেবলগুলো দিয়ে দেবো, মানে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক, নুনটা মিশিয়ে নেওয়া হলো। এবার দিয়ে দেবো টমেটো সস। এখানে টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি প্রায় 4 চামচের মতন টমেটো সস ইউজ করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এখানে তোমরা অর্ডিনারি চিলি সসও ইউজ করতে পারো, আমি রেড চিলি সসটা ইউজ করেছি। তারপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। তো হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে ভালো করে ওই ভেজে রাখা, ভালো মতন মশলাটা মিশিয়ে গেলে ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, ফুল ফ্লেমে এটা মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম পর্যায়ে আসলে দিয়ে দিতে হবে সোয়া সস। এখানে আমি 1.5 চামচ থেকে 2 চামচের মতন সোয়া সস দিয়েছি। সোয়া সসটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এখানে ফ্লেমটা কিন্তু ফুল ফ্লেমেই লাগবে। মিশিয়ে নিলে ঠিক এই পর্যায়ে আসলে
এবার দিয়ে দেবো সামান্য জল দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে দেবো, যাতে প্রপার কুক হয়ে যায় সব ভেজিটেবলগুলো। ব্যাস, এই সরিয়ে নিলাম, ঝোলটা গাঢ় হয়েছে, সরিয়ে নিলাম, গা মাখা হয়েছে। এই ছিল আমার এগ চিলি ভেন্ডির রেসিপি। এটা খেতে অসাধারণ লাগে রুটি দিয়ে, তোমরাও খেয়ে দেখবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। দেখা হবে আগামী দিন নতুন করে রেসিপি নিয়ে। বাই।